এই ধরো বিশাল বড় একটা প্যান্ডেল হবে, ওর ভিতরে মায়ের সোনার মূর্তি থাকবে। আচ্ছা, এত সোনা পাবো কোথায়? আরে কৃষ্ণদা, তুমি পুরোটা শোনো না, ওইদিকে দেখো, ওইদিকে এই সব পুরোহিতরা একসাথে বসে পুজো করছে। আর তোমাকে এত সুন্দর প্যান্ডেল করার জন্য তোমাকে মাঝে বসিয়ে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, বুঝলে তো? আচ্ছা ভাই। টাকা এনে খাতা, এবার পুজোর জন্য কোনো খামতি না থাকে আর কোনো কমপ্লেন যেন না আসে। হ্যাঁ, দেখিস। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নাই, একদম ভালোভাবে পুজো হবে। তোমার দায়িত্ব, এটা সামনে যেমন মালিককে ফোন করি। তাও বুঝছি না। হ্যালো বল। বলছি বালটা ফোনটা কোন গর্তের মধ্যে রেখেছিলিস? কখন থেকে ফোন করছি, ফোনটা বলা তোলা হচ্ছে না? আরে সকালবেলা উঠে মানুষ গুড মর্নিং বলে, তুই আমায় গাল দিচ্ছিস? মাকুন্দ, কেন আমি তোর গার্লফ্রেন্ড নাকি, তাই তোকে গুড মর্নিং বলতে হবে? না ঠিক আছে, বল কি জন্য ফোন করেছিস? ঘুমোস আছে, ঘুমাচ্ছিস তো কোন উল্টে। এদিকে এবারে পুজোর দায়িত্ব সব আমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কি করতে হবে বল। তোমাকে কিছু করতে হবে, বিছানা থেকে ওঠো, প্যানের চেন খোলো, হালকা মতো চেন আসছে, 5 মিনিটের মধ্যে চলে যায় সবাই। কিন্তু কখন আসবে, কখন থেকে বসে আছি, কারো আত্মা বাতা নাই। আমরা এসে গেছি, কি করবো বলো? তোরা এসে গেছিস, তোদেরকে কিছু করতে হবে না, যা করে আমি করবো। কাজ কর, দেবার ভোলা তোরা যা ঠাকুর মায়না দিবি, আর বাতি আর সৌরভ তোরা যা প্যান্ডেল মায়না দিবি, বাকিটা আমি একাই দেখে নিচ্ছি। তাহলে ঠিক আছে, আমরা যাচ্ছি ঠাকুর বায়না দিতে। প্রাণ কেটে যাবে তোর সঙ্গে ঠাকুর বায়না দিতে? আগেবার তোর জন্য মার কাটে হয়েছিল। আমার জন্য মার খেতে হয়েছিল না তোর জন্য? তুই তো ঠাকুরের মুখে চোখ মেরেছিলি। তুই ঠাকুর আলাকে ওষুধ ভাবে যে চর মেরেছিলিস। ও তোরা থামবা, শোন 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 শোন, কাছে কাজ কর, ভোলা আর বাপি তোরা যা ঠাকুর মায়না দিতে, আর দেবা আর সৌরভ তোরা যা প্যান্ডেল মায়না দিতে। চল। আরে বাড়া, খালি হতে যাবো নাকি? টাকা কই? কত ভাবতে হবে না, এনে টাকা, চল যা। ও কেষ্টদা, কেষ্টদা বাড়িতে আছে নাকি? ও কে বাড়া, কি তুই যাচ্ছিস কোথায়? আরে তোর মতো ছোট লোকের সাথে কথা বলি না, তোর মালিককে ডাক যা। কি হয়েছে বল না আমাকে, কি হয়েছে? ওরা একটু প্যান্ডেলের বায়না আছে, তাই কেষ্টদাকে তো ডেকে দাও। প্যান্ডেল তো ওই 4টা বাঁশ আর তাবুটা আমিই লাগাই। আরে আরে কেষ্টদা, তুমি, আমি বুঝতে পারিনি। আরে 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 কেষ্টদা, তুমি রাগ করছো কেন বলো তো? সব পাড়ারই তো ছেলে পেলে। একটা কি বলো তো, আমাদের পাড়ায় একটা বড় প্যান্ডেল করবো, একটা অনুষ্ঠান করবো, এই জন্যই তোমাকে মনে পড়েছে, বুঝলে তো কেষ্ট? এই ধরো বিশাল বড় একটা প্যান্ডেল হবে, ওর ভিতরে মায়ের সোনার মূর্তি থাকবে। আচ্ছা, এত সোনা পাবো কোথায়? আরে কৃষ্ণদা, তুমি পুরোটা শোনো না, ওইদিকে দেখো, ওইদিকে এই সব পুরোহিতরা একসাথে বসে পুজো করছে। আর তোমাকে এত সুন্দর প্যান্ডেল করার জন্য তোমাকে মাঝে বসিয়ে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, বুঝলে তো? আচ্ছা ভাই, গরুর দুধ না আঙুরের দুধ? আরে তোমাকে বসে দুধ দিয়ে স্নান করাবো আমরা। ঠিক আছে, হয়ে যাবে। আরে ঠিক আছে কেষ্টদা, এগুলো সব হয়ে যায় 10 থেকে 15,000 টাকার ভিতরে, ঠিক আছে? এত বড় প্যান্ডেল আর অত বড় মূর্তি, 10-15 হাজার টাকা
ভিতরে আয়, ভিতরে আয়। ভিতরে আয়, ভিতরে আয়। 10,000 টাকা আরে ঠিক আছে কেষ্টদা, প্যান্ডেলের কাপড়টা একটু চেঞ্জ করে দিও। কাপড়ের রং কাপড়টা চেঞ্জ। শোনো লোক, ক্যারেক্টার থেকে সবসময় বেরিয়েছে, আমাকে মারবি না। ও ফুটোদা, ফুটোদা বাড়িতে আছো নাকি? ও বুড়া। হ্যাঁ, কি হয়েছে? ওই একটা ঠাকুর লাগতো, পচাপাড়ায় দুর্গাপুজো করবো তো, লাগতো, বায়না দিতে এসছি। কি কেমন বলো? হ্যাঁ, তো কেমন ঠাকুর লাগবে? ওই মায়ের গায়ে পুরো সোনার গয়না ভর্তি থাকবে। হ্যাঁ, আর ওষুধে 12টা প্যাক লাগবে, ওখানে 6 প্যাক চলে না। না, দেখো মানে পশুরে কেমন করবে বলো তো? মোটা মোটা চুলটা করে দিবে আর দাঁড়িটা লম্বা করে দিবে। আর ওষুধের একদম পুরো 25 ইঞ্চি বডি। তোমরা যা বললে তাও 12-10 লাখ টাকা তো খরচা হবে। ফুটোদা কি মজা করছো নাকি আমাদের সাথে? এখানে এখানে এই যে ফুটোদা বিধাতা গে তার লেখা কে খায় সে চাটা। ঠিক আছে দাদু, তাহলে 10,000 টাকা বাজেট আমাদের, তার মধ্যেই দেখো কেমন ঠিক করা যায়। কে এলো? কে? কি বাবা তোমরা? এই দাদু, আমরা পচা পাড়াতে গেছি দুর্গা ঠাকুরের চাঁদার জন্য। পচা পাড়া? ওটা কোথায়? ওই তো রাস্তার পাড়ে যে পাড়াটা আছে না, ওটার নামই পচা পাড়া, ওখান থেকে আমরা এসেছি। কিসের পুজো? দাদু, দুর্গা পুজো কবে? কোথায়? আমি এই পাল্টা কাজ সহ্য করতে পারছি না। দাদু, পুজোর চাঁদা, পুজোর পাড়া, পুজোর। অবি তো হয়ে গেল, সব টাইমে আসবে তো। ঠিক আছে, টেনশন করিস না, কালকে ঠাকুর চলে আসবে ঠিক মতো। ফুটোদা এবার দারুণ বানায়। আরে কি বলবো তোমাকে দাদা, কেষ্টদা প্যান্ডেলটা যা করেছি তো। ঠিক বলেছিস। ঠিক ঠিক দেখলাম। যার সব ভালো তার শেষ ভালো। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেল শেয়ার করে দিও সবাইকে। চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর 500 টাকা বেল আইকনটা দাবাদো।